একজন মানবিক ডাক্তার হঠাৎ করেই খুন। পুরো গ্রাম ফেটে পড়ে প্রতিবাদে। কিন্তু সময় যতই যেতে থাকে সবকিছুকে অদৃশ্য শক্তি চুপ করিয়ে দেয়। পুলিশ তদন্ত করতে গেলেও বাধা দেওয়া হয়। 1 বছর পেরিয়ে যায়, কিন্তু খুনের কোনো রহস্য বের হয় না। এইবার দায়িত্ব চাই সিআইডির হাতে। সত্য একটাই, 30 দিনের মতো রিপোর্ট দিতে হবে। কিন্তু এ গল্পের সমস্যা হলো খুনটা নয়, সমস্যা হলো সময় যায় কিন্তু নীরবতা ভাঙে না। এই হত্যার পেছনে কি রাজনীতি যুক্ত, নাকি গোপন সম্পর্কের অদৃশ্য জাল রয়েছে? সিআইডি নিজেরাও বুঝতে পারে না তারা আসলে একজন খুনিকে খুঁজছে, নাকি এমন কিছু সত্যকে যেগুলো প্রকাশ পেলে পুরো ব্যবস্থাপনা নড়ে চড়ে বসবে। এমন রহস্যময় ইনভেস্টিগেশন মুভি রিভিউ করব। নাম অরণ্যের প্রাচীন প্রবাদ। এমন একটি সিনেমা যেটা শেষ না দেখা পর্যন্ত মাথা থেকে নামবে না। আর বেশি কথা না বলে চলো মুভিটার এক্সপ্লেইন শুরু করি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই অরণ্যকে, যে পেশায় একজন মেডিকেল স্টুডেন্ট। তার শখ ডিটেকটিভ টাইপ অনুসন্ধান করা, আর সে ক্রিকেটেরও মস্ত বড় ফ্যান। অরণ্যের বাম পাশে যে বসে আছে সে তার দুলাভাই সুজন, পেশায় একজন সিআইডি অফিসার। এই মামলাটির দায়িত্ব তার হাতে আসে। সুজন অরণ্যকে প্রস্তাব দেয় এ ঘটনার অনুসন্ধানের জন্য তার সঙ্গে পানাঘাটে যেতে। অরণ্য সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় পানাঘাটে সিআইডি অফিস। সেখানে সন্দীপ নামে এক পুলিশ কনস্টেবল এসেছে। তার নাম সন্দীপ শুরু থেকেই এই কেসের সঙ্গে যুক্ত ছিল এবং এখন থেকে এই তদন্তের তাদের সহায়তা করবে। বিকালবেলা সন্দীপ আর অরণ্য সেই জায়গায় যায় যেখানে ডাক্তারের মরদেহ পাওয়া গিয়েছিল। ঘটনাস্থলে গিয়ে অরণ্য লক্ষ্য করে বাতাস আর নদীর স্রোত একেবারে বিপরীত দিক থেকে বইছে। তখন অরণ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ধরতে পারে। দেহটি নদীর ওপার থেকে ভেসে এসেছে, কিন্তু পুলিশ তখন এই মূল পয়েন্টটি ধরতে পারেনি। ফলে ঘটনা কোনো ডকুমেন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। পরের দিন অরণ্য স্থানীয় বাজারে যায়। সেখানে সে দেখে একজন চিকিৎসককে ঘিরে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে উঠেছে। অরণ্য পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে গ্রামবাসী জানায় এই ডাক্তার টাকা ছাড়া কোনো সেবা দেয় না, এমনকি রোগী মারা গেলেও কোনো ভ্রুক্ষেপ থাকে না। গ্রামবাসী আরও জানায় অমিত ডাক্তার, যিনি দুষ্কৃতিকারীদের হাতে নিহত হন, তাদের কাছে তিনি ছিল দেবতুল্য একজন মানুষ। অমিত ডাক্তারের ঘটনার রহস্য সমাধান করার জন্য তার মন বারবার তাগিদ দিতে থাকে। এরপরের সিনে দেখানো হয় ডাক্তার অমিত রায় তার হাসপাতালের সুপারিনটেন্ডারের সাথে দাওয়াত খেতে তার বাসায় যায়। সেখানে অমিতের সাথে পরিচয় হয় সুপারিনটেন্ডারের মেয়ে রিয়ার সাথে। রিয়া ভাষাতত্ত্ব বিষয় নিয়ে পড়ালেখা করছে। পরের দিন অমিত দেবযানী নার্সকে দেখতে তার বাসায় গিয়েছে, কারণ সে বিগত 2 দিন ধরে হাসপাতালে যায় না, হাঁপানি রোগের প্রভাব বৃদ্ধি পাওয়ার জন্য। সেখানে অমিত জানতে পারে প্রায় ডাক্তাররাই হাসপাতালে না গিয়ে এমএলএর প্রাইভেট হাসপাতালে গিয়ে রুগী দেখে। পরের দিন ছিল এমএলএ নিহারবাবুর জন্মদিন। সে হাসপাতালে এসে 1 পিস করে ফল দেয় অসুস্থ রোগীদের। সেখানে এমএলএ অমিতকে ডেকে তার হাসপাতালে কাজ করার অফার দেয়, কিন্তু অমিত সেই প্রস্তাবে রাজি না হলে এমএলএ বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এবার সিন বর্তমানে চলে আসে। অরণ্য আর তার জামাইবাবু মিলে ডাক্তার অমিত রায়ের বাড়িতে তার মা বাবার সাথে দেখা করতে আসে। তারা জানায় অমিতের বিয়েতে তার নার্স দেবযানীর সাথে বিয়ে দেওয়ার জন্য। তারা চেয়েছিল অমিতের হাসপাতালের সুপারিনটেন্ডারের মেয়ে রিয়ার সাথে বিয়ে দিতে। তারা আরও জানায় পুলিশের কাছে তারা যখন গিয়েছিল তখন এমএলএকে পুলিশ অফিসারের সঙ্গে কথা বলতে বের হতে দেখেছে। এরপর অরণ্য ও তার দুলাভাই হাসপাতালে গিয়ে তদন্ত করতে থাকে। সেখানে তারা একটি চাঞ্চল্যকর তথ্য পায়। যে রাতে অমিত অস্বাভাবিক মৃত্যু ঘটে, সেই রাতে হাসপাতাল থেকে তাকে ডাকা হয়েছিল। আশ্চর্য বিষয় হলো হাসপাতালের সেই ডাক্তার দাবিটাকে অস্বীকার করে। এমএলএ অরণ্য ও তার জামাইবাবুকে তার বাড়িতে দাওয়াত করে এবং বিষয়টি সামনে না আনার অনুরোধ করে। অরণ্য ও তার জামাইবাবু সাহসের সহিত তাদের তদন্ত চালিয়ে যায়। এলাকাবাসী জানায় ঘটনার রাতে অমিত ডাক্তারকে গাড়ি চালিয়ে হাসপাতালের দিকে যেতে দেখেছে। এটার মধ্য দিয়ে অরণ্য 100% নিশ্চিত হয়ে যায় রাতে হাসপাতাল থেকে কল করে তাকে ডাকা হয়েছিল। এবার দেখানো হয় চূড়ান্ত দৃশ্য। সকলকে অরণ্যের রাতের ডিনারে আমন্ত্রণ জানায়। এখানে দেখানো হয় অসীম বাবুকে, যিনি প্রাইভেট হাসপাতালের ম্যানেজার। অমিত ডাক্তারের স্ত্রী আর অসীম বাবুর মধ্যে গড়ে উঠেছিল এক গোপন যোগাযোগ। ডাক্তার অমিত রায় আয়ুষ প্রেমিয়া রোগে আক্রান্ত, অর্থাৎ বাবা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু অমিত রায়ের স্ত্রী যখন তাকে বাচ্চা হওয়ার কথা বলে তখন অমিত তার রিপোর্টটা দেখায়। ফলে
তাদের মধ্যে মলমালিন্যর সৃষ্টি হয়। তখন তার স্ত্রী তার প্রেমিকার সাথে পরামর্শ করে এবং খাবারের মধ্যে ক্ষতিকর একটি রাসায়নিক দেয়, যার প্রভাবে মাঝ রাস্তায় হঠাৎ এমন কিছু ঘটে যার কেউ কল্পনা করতে পারেনি। পরে পুলিশ তদন্তের সাথে তাদেরকে হেফাজতে নেয়। এরপর অরণ্য ও তার শালাবাবু সকলের কাছ থেকে বিদায় নিয়ে শহরের পথে রওনা দেয়। মাঝ রাস্তায় ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে অরণ্যকে একটি ফোন পায়, যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। এই সময় গাড়ি ঘুরিয়ে অরণ্য হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তারের বাড়িতে যায়। সে লক্ষ্য করে সুপারিনটেন্ডেন্ট ডাক্তার বাম হাতি এবং অমিতের শরীরে পাওয়া চিহ্নগুলো ছিল বাম হাতি দ্বারা সৃষ্টি। পাশাপাশি ঘটনা ছিল অত্যন্ত পরিকল্পিত ও নিখুঁতভাবে সাজানো, যা একজন ডাক্তারের পক্ষেই সম্ভব। এ ঘটনার পেছনে মূল ব্যক্তির প্রমাণ দেয় ডাক্তার অমিত রায়ের গাড়ির ড্রাইভার, যে দূর থেকে পুরো বিষয়টি লক্ষ্য করেছিল। পরে সুপারিনটেন্ডেন্ট ডাক্তার নিজেই ঘটনার সত্যতা প্রকাশ করে। জানা যায় অমিত হাসপাতালের ভেতরের অনিয়ম নিয়ে স্বাস্থ্য সচিবকে জানাতে চেয়েছিল, আর সেই কারণে তাকে লক্ষ্যবস্তুতে রূপান্তর করা হয়েছে। সব ভুল বোঝাবুঝি ও সমাধানের পর ও উদ্ঘাটনের মধ্য দিয়ে গল্পটি শেষ হয়।